দুর্গা উৎসবের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিকে দিকে করা হচ্ছে বিজয়া সম্মেলন অনুষ্ঠান। বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ানদিঘি ফুটবল ময়দানে আজ অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি হয়েছেন মানস ভট্টাচার্য। বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্যের উদ্যোগে বিজয়া সম্মেলনীতে দেখা গেল জনজোয়ার। প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একাধিকবার ব্লকের সভাপতি মানস ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়া দত্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা সহ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আজকের এই মহাসম্মেলন থেকে আগামী ২০২৬-এর বিধানসভা ভোটের সূচনা হলো এবং সকল আগত কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কারো প্ররোচনায় পা না দিয়ে সংঘবদ্ধ থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন এবং পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর মাধ্যমে বাংলার উন্নয়ন অব্যাহত থাকবে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। সহায়ক মানে এখন থেকেই তো আমরা আজ যে লোক তো প্রমাণ করে দিয়েছে যে বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য এবং শাখা সংগঠনের সভাপতিরা মিলে যে আজকে সম্মেলন হলো, এটা ১ নম্বর ব্লকের মানুষ আজকে ঠিক করে দিয়েছে যে ১ নম্বর ব্লক আমাদের ৫০,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সে উপহার দেওয়া হবে। বিশাল বিজয় সম্মেলনী তো হচ্ছে সব জায়গায়। এখানে প্রত্যেকবারই হয়। ১ নম্বর ব্লক খুব শক্তিশালী সংগঠন। বার্তা তো একটাই যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনার নেতৃত্বে ২৪-এ বিপুল জয় হয়েছে, আগামী কি রয়েছে টার্গেট? আমাদের যা জয় হয়েছে সেই জয়টাকে ধরে রাখবো, এইটাই আমাদের প্রতিজ্ঞা। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা করছে বিজেপি দুষ্কৃতী। বিজেপি তো ছাড়া আর কিছু করার নেই। দাদা, ভোটার লিস্টের কাজ কি শুরু হয়ে গেছে আপনাদের দলের পক্ষ থেকে? আমাদের কর্মীরা ভোটার লিস্ট যাচাই করে দেখছে। শুভেন্দু অধিকারী প্রচুর হুঙ্কার দিয়েছে, তো মানুষ দেখেছে ফাঁকা বাঘ। দাদা, নবনির্বাচিত ব্লক সভাপতি হিসাবে আপনার যে বিজয় সম্মেলন থেকে দেখলাম জনজোয়ার, কি বলুন? দেখুন, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে বিজয় সম্মেলন করার জন্য। সেরূপ হচ্ছে আমাদের পবিত্র যে শারদীয়া দুর্গা উৎসবের শেষে আমাদের বিজয়া সম্মেলনী বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের উদ্যোগে এই দেওয়ানদিঘি ফুটবল ময়দানে যে বিজয়া সম্মেলনী, এই বিজয় সম্মেলনী এখানে অনুষ্ঠিত হলো এবং আপনারা দেখলেন যে গোটা ব্লকের যে ৯টা অঞ্চল এবং ১৯৭টা বুথ, প্রত্যেকটা বুথের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বিজয় সম্মেলনীতে এসে যোগদান দিয়েছিলেন। মানুষের যে ব্যাপক সাড়া, মানুষের যে উন্মাদনা, তো এই উন্মাদনা এই সাড়া প্রমাণ করে যে আগামী বিধানসভা নির্বাচনে বর্ধমান ১ ব্লক থেকে আমাদের বিধায়ক প্রায় ৫০,০০০ ভোটে জয়লাভ করবে। আজকের এই মহতী বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, আমাদের জেলা পরিষদের সহসভাপতি গার্গী নাহা, আমাদের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, আমাদের এই এলাকার প্রিয় বিধায়ক, সকলের উন্নয়নের মানুষ। আপনারা দেখলেন যাকে যখনই আমরা ডাকি সঙ্গে সঙ্গে পাই আমাদের প্রিয় বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়, জেলা পরিষদের মেন্টার আমাদের ইসমাইলদা, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বলদা, দেবু টুডু আমাদের রাজ্যের এসটি সেলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা, আমাদের এই ব্লকের ২ প্রাক্তন সভাপতি দেবনারায়ণ গুহ এবং কাকুলি গুপ্ত সহ সকল কর্মাধ্যক্ষ, সকল অঞ্চল সভাপতি, প্রধান উপপ্রধান সবাই উপস্থিত ছিলেন। এবং আজকের এই বিজয় সম্মেলনী থেকে আমাদের একটাই বার্তা যে বর্ধমান ১ নম্বর ব্লকের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন ২০২৬-এর নির্বাচনে বিধায়ককে ৫০,০০০ বেশি ভোটে জেতাবে। উপস্থিত তৃণমূল নেতৃত্ব বারবার একটা কথাই বললেন, আজকেই মনে হচ্ছে যেন যে আপনারা জয় পেয়ে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হয়েছে। নেতৃত্ব বলেছে এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা, তো একদম এটা ঠিকই। নেতৃত্ব বুঝেছেন, সেই জানেন বলেই নেতৃত্বের জায়গায় গেছেন। তো আমরা
আগামী দিন এর প্রমাণ আমরা দেবো। পূর্ব বর্ধমান জেলার মধ্যে হায়েস্ট ভোটের লিড বর্ধমান 1 নম্বর ব্লক দেবো। জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য থেকে যিনি এসেছিলেন সবাই হচ্ছে নেতৃত্বের প্রশংসা করলেন। দীর্ঘদিন ধরে যুব সভাপতি থাকার ফল আজকে পেলেন, মানে আজকে ব্লক দেখুন, আমি হচ্ছি 12 বছর প্লাস, মানে প্রায় 1 যুগ বর্ধমান 1 ব্লকের যুব সভাপতি ছিলাম। তাই ব্লকের প্রত্যেকটা অঞ্চল এবং প্রত্যেকটা বুথ আমার হাতে তালুর মতো চেনা। কর্মীদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ, সবাই এখানে জানে। আজকে সমস্ত অঞ্চল সভাপতি, সমস্ত প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন। স্বভাবতই আমার এটা নিশ্চিত যে আমরা 26 নির্বাচনে একটা কথাই প্রত্যেক অঞ্চলে বলছি এবং আগামী দিন এটাই প্রমাণিত হবে যে 50,000-এর বেশি ভোটের লিড বর্ধমান 1 নম্বর ব্লকের 9টা অঞ্চল থেকে আমরা দেবো। এই বিষয়ে আমরা নিশ্চিত। মন্ত্রী মঞ্চে বললেন যে বুথে যাওয়ার জন্য কিছু ভাবছেন? 100% আমরা ভাইফোঁটা মানে জেলা অঞ্চলে বিজয় সম্মেলনীতে আগেই বলেছেন। আগের অঞ্চলে যে বিজয় সভা সেখানেই আমরা বার্তা দিয়েছি প্রত্যেক বুথ ধরে বসবো, সেটা ভাইফোঁটার পর থেকে শুরু হয়ে যাবে।